নমস্কার বন্ধুরা। আজকে অনেক দিন পরে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে ফক্করবাজ টিভি ইউটিউব চ্যানেলে। আমি সৌমেন্দু, আপনাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলের পরিবারে। আহ, তাহলে চলুন শুরু করা যাক। না করিয়া বিলম্ব, চলুন করি আরম্ভ। আজ আপনি দেখতে পাচ্ছেন আমার মাথায় তিলক। বেসিক্যালি সরি বেসিক্যালি বিষয়টা হলো গিয়ে আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবার। আমি বাবা ভোলানাথের পুজো কিছুটা করি। আমি অত বড় ভক্ত আমি নই। আমার সাধ্য মতন যতটুকু সম্ভব হয় আমি ততটুকুই করি। হুম, বিষয়টা হচ্ছে গিয়ে আজকে আমি আপনাদের কিছু বিষয় নিয়ে বলতে চাই। সেটা হলো কর্পোরেট লাইফের কিছু ঘটনা নিয়ে। তার আগে নম পার্বতী পতে হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। জয় শিব শুভ, জয় মহাকাল। তাহলে চলুন ভিডিওতে এগোনো যাক, শুরু করা যাক। লেখাটি আমি আমার এক বন্ধুর তরফ থেকে হোয়াটসঅ্যাপে পেয়েছি। তা লেখাটি আপনাদের পড়ে শোনাচ্ছি। আশা করি আপনারা এই বিষয়গুলো ভালো মতন দেখবেন, জানবেন, বুঝবেন। লেখাটি হলো, কর্পোরেটে জয়েন করার আগে এই পোস্টটা একবার পড়ে নিও। এটা দিয়ে শুরু করেছিল। পোস্ট ছিল একটা, সেটা আমাকে শেয়ার করেছে, সেটাই আমি। লেখা রয়েছে যে রেজিউমে বানানো শেখানো হয়, ইন্টারভিউ ক্র্যাক করা শেখানো হয়, কিন্তু কর্পোরেটে গিয়ে কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে হয় সেটা কেউ শেখায় না। আজ লিস্ট ডাউন করছি কর্পোরেটে কি কি ধরনের হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হয়। এগুলো সব কোম্পানিতে হয় না, কিন্তু আমাদের মধ্যে অনেকেই এই অভিজ্ঞতার ভুক্তভোগী, এবং বেশিরভাগ কোম্পানির মধ্যে না মানে 99% কোম্পানিতেই এটা হয়। ওই যারা কর্পোরেটে আছো বা নতুন জয়েন করেছো, তারাই এই বিষয়টা ভালো বুঝবে। এক, আপনি যদি কোনোদিনও বলে ফেলেন যে কাজের চাপে আপনি জিনিস ভুলে যান, তাহলে খুব সাবধান। পরে এই কথাটাকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। আপনি যে কাজ করেননি সেটা দোষও আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হতে পারে। তুমি তো ভুলে গেছো, এটা বলে। এক। দুই হলো, অন্যদের হাসানোর জন্য নিজের নামের মজা করেন। শুরুতেই সবাই হাসবে, কিন্তু ধীরে ধীরে আপনাকে আর সিরিয়াস ভাবতে নেবেন না। হুটফাট আপনাকে ওই মজার ছলে ওই নাম দিয়েই আপনাকে জাজমেন্ট করে আপনাকে ডাকবে, এবং তারা আপনাকে ডিসরেসপেক্ট করবে। পরে বড় প্রজেক্ট বা রেসপন্সিবিলিটির সময় আসলে আপনাকে তারা বুড়ো আঙ্গুলটা দেখিয়ে বলবে যে আপনি সিরিয়াস নন। গেল দুই। এবার আসলো 3 নম্বর। 3 নম্বরে লেখা রয়েছে, বেশি মিশলে বলা হবে আপনি চাটুকার, মানে চেটে বেড়ান। আর কম মিশলে বলা হবে আপনি টিম প্লেয়ার নন, মানে আপনি মানুষের সাথে মিশতে পারেন না। দুটোর মাঝখানে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবেন, একটা ইকুইভ্যালেন্ট ব্যালেন্স। এটাই স্বাভাবিক। বাট এটা রাখাটা খুবই কঠিন, কিন্তু আপনাকে সেটা মানে মাথায় রেখে সেটা করতে হবে। ঠিক আছে। এবার 4 নম্বর। একদিন নিজে থেকে কাউকে হেল্প করলেন, তারপর থেকে তার কাছে তার কাজের কোনো ভুল আপনার ঘাড়ে আসতে পারে, কারণ আপনি নাকি কাজ শিখিয়েছেন তাকে। আপনি যে কাজটা শিখিয়েছিলেন কোনো ফ্রেশার্সদের, সে কোনো ভুল করলে সেই দোষটা আপনার ঘাড়েই আসতে পারে। কারণ তারা এই কথাটাই বলবে যে আপনি তাকে ভুল শিখিয়েছেন, সে এটা বলবে না যে সে ভুল করেছে, আপনি তাকে ভুল শিখিয়েছেন। ঠিক আছে। 5 নম্বর। অফার লেটার হাতে পেলেই ইপিএফ পিএফ এর হিসাবটা ভালো করে দেখে নেবেন। কথাটা কেন বলছি, আমি নিজেও ভুক্তভোগী। অনেক কোম্পানি এমপ্লয়ার এর 12% কন্ট্রিবিউশনটাও আপনার সিটিসির মধ্যে অ্যাডজাস্ট করে। পিএফ এর বিষয়টা আমি আপনাদের বলে দিই। পিএফ মানে হচ্ছে কি, ধরুন পিএফ এর ঘরে 100 টাকা জমা হয়েছে।
আপনার স্যালারি থেকে 50 টাকা পিএফ এর অ্যাকাউন্টে যাবে, আর আপনি যেই কোম্পানির কাছে কাজ করছেন, সে কোম্পানির মালিক, সেও 50 টাকা আপনার নামে ওই পিএফ এর ঘরে জমা করবে। তো আপনার 50, আর কোম্পানির মালিকের তরফ থেকে বা কোম্পানির তরফ থেকে 50, এই দুটো মিলে 100 টাকা টোটাল পিএফ অ্যাকাউন্টে জমা হবে। এটা হচ্ছে পিএফ এর রুলস। এইবার কখনো কি করে, 12%, যেখানে মানে 50-50 দেওয়ার কথা, সেখানে 12%-এর ওপরের জিনিসটাই আপনার মানে সিটিসি বা আপনার বার্ষিক আয় যেটা, সেটার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে ওটা দেখানো হয়। এটা লুকিয়ে রাখা হয়। এবার এগুলো লুপ হোল, এগুলো কোম্পানির লুপ হোল। তাতে যাদের এই কারণে তারা তাদের মানে জিএসটি জাতীয় জিনিসগুলো বা আইটিআর ফাইলের সময় তারা যাতে বেশি সরকারকে টাকা না দিতে হয়। ঠিক আছে। বড় বড় কর্পোরেট ফার্ম রয়েছে, বড় বড় চার্টার ফার্ম রয়েছে যারা এই জিনিসগুলো করে থাকে। এইবার আসি, আম, এর মধ্যেই অ্যাডজাস্টমেন্ট করে দেয়। ফলে অনেকেরই মনে হয় কোম্পানি আলাদা করে কিছু দিচ্ছে, কিন্তু পরে বুঝতে পারবেন সেটা সেই টাকার প্রভাব আপনার প্যাকেজের মধ্যেই ধরা হয়েছে। মানে ওরা কিছুই দেবে না পুরোপুরি, মানে কিঞ্চিত দেবে, বাট বেশিরভাগ পোর্শনটাই, মানে ধরুন 50 টাকার জায়গায় আপনার কাছে 70 টাকা নিয়ে নিল, ওরা 30 টাকা দিল। ঠিক আছে, 70 টাকা আপনি দিয়ে দিচ্ছেন আর 30 টাকা ওরা দিচ্ছে, এরকম একটা ব্যাপার। আমি জাস্ট নর্মাল, মানে কি বলবো, অপশন হিসাবে বললাম, মানে উদাহরণ হিসাবে বললাম। জয়েন করার আগেই এটা পরিষ্কার করে নিন, না হলে পরে বলা হবে যে এই কোম্পানির এটাই পলিসি, এটাই নিয়ম, অফার লেটারে সব লেখা আছে, আপনি পড়েননি কেন। সত্যি কথা বলতে, অফার লেটারে এত বড় বড় লেখা, এত লেখা, আর এত ছোট ছোট লেখা, আর এত কিছু লেখা থাকে, কেউ পড়ে না। যে কোম্পানির বানিয়েছে সে নিজেও অতটা পড়ে না। ঠিক আছে, আনটিল আনলেস সে যখন কোনো লিগাল ঝামেলায় পড়ছে, তখন তার উকিল দ্বারা তারা এই বিষয়গুলোকে ডিসকাস করে সেগুলো পড়ছে। দ্যাটস ইট, তাছাড়া কেউ পড়ে না। না এমপ্লয় না এমপ্লয়ার, কেউই পড়ে না। ঠিক আছে, এটা হয়ে গেল। এইবার আসি আমাদের 6 নম্বর পয়েন্টে। 5 নম্বর বললাম, আর অফার লেটার, সিটিসি ব্রেকআপ, এগুলো তো দেখেই নেবেন। এবার 6 নম্বর পয়েন্টে আসি। এইচআর মুখে অনেক প্রমিসই করবে আপনাকে, যেটা করে থাকে কর্পোরেট, কারণ আপনাকে হায়ারিং করছে, আপনাকে কোম্পানির সম্পর্কে ভালো ভালো কিছু দেখাতে হবে, যাতে আপনি এই কোম্পানির গুডউইলের ওপর ভিত্তি করে আপনি জয়েন করেন এবং আপনি এখানে কাজ করেন। যদি কোম্পানির মানে গুডউইল না থাকে বা রিভিউ ভালো না থাকে, তাহলে আপনি নিশ্চয়ই জবে যাবেন না বা জব করবেন না। কারণ কোম্পানির রেপুটেশন যেখানে খারাপ হয়, সেখানে নিশ্চয়ই আপনিও কাজ করবেন না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এইচআর মুখে অনেক প্রমিসই করবে, বলবে যে 6 মাস পরে হাইক হবে, প্রমোশন হবে, স্যালারি রিভাইজ হবে, স্যালারি বাড়বে, আপনি প্রমোশন পাবেন, ইনক্রিমেন্ট পাবেন, আপনি বোনাস পাবেন, অনেক আনতাবড়ি, আপনি গিফট ভাউচার পাবেন, অনেক কিছু বলবেন। কিন্তু সময় এলে বুঝবেন যে আমরা তো এখনো কিছু বলিনি, বা এটা পরের ফিনান্সিয়াল ইয়ারে এটা অ্যাড না হবে। এখন সেটা নয়, পরে আমরা হলে আপনাকে মেলে কমিউনিকেট করে দেবো। সেই মেল আজও আসছে, কালো আসছে, ফিউচারে কোনো দিন, যারা 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 জানে তারা জানে। আচ্ছা, এটা চলে গেল। এবার আসি 7 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্টে লিখেছে, ম্যানেজার ভয় দেখাতে পারে, ভিপিএন বন্ধ করে দেওয়া হবে, অ্যাক্সেস তুলে দেওয়া হবে, স্যালারি কেটে নেওয়া হবে, পিআইপিতে বসিয়ে দেওয়া হবে। পিআইপি মানে আরেকটা জিনিস। পিআইপি মানে হলো পারফরমেন্স ইন প্রেশার ইন পারফরমেন্স, এরকমই কিছু একটা হবে। হ্যাঁ, পিআইপি পিআইপি মানে হচ্ছে গিয়ে আপনাকে 30 ডেজের একটা পিআইপি গাইডলাইনে ফেলবে, যেখানে আপনার কিছু প্যারামিটার্স থাকবে। মানে আপনাকে সঠিক টাইমে লগ ইন করতে হবে, কোনো লেট লগ ইন হবে না, আপনাকে ঠিক টাইমে লগ আউট করতে হবে, আপনাকে সপ্তাহে যেদিন রস্টার থাকবে সেই দিন আপনাকে অফিসে পৌঁছাতে হবে, অফিসে যেতে হবে, অফিসে কাজ করতে হবে, অফিসের ওয়ার্কিং আওয়ার্স পুরোপুরি টোটাল মেনটেন করতে হবে, অফিসের যা যা প্যারামিটার, মানে মানে কাস্টমার হ্যান্ডেলিং টাইম, এই জিনিসগুলো। তারপর হচ্ছে গিয়ে আপনার যে অফিসের প্যারামিটার যেগুলো হচ্ছে কোয়ালিটি, আপনি সমস্ত ডকুমেন্টস যা যা রয়েছে সেই অনুযায়ী আপনি কাস্টমারকে ইনফরমেশন প্রোভাইড করছেন নাকি, অ্যাজ পার পলিসি আপনি প্রসেসের ইনফরমেশন দিচ্ছেন নাকি, কোনো রকম মিসলিডিং বা কোনো রকম মিসবিহেভ কাস্টমারের সাথে করছেন। এই অনেকগুলো প্যারামিটার্স আছে, সবগুলোর উপরে পিআইপি নামক একটি মানে প্যারামিটার যেটা আছে সেটা লাগু হয়। এই জিনিসটার ফলে আপনাকে মনিটরিং করা হয় ওই 30 ডেজের জন্য। আপনার যদি আগের মাসের পারফরমেন্স খারাপ থাকে, তাহলে এই পিআইপির দরুন আপনাকে চেক করা হয়। যদি আপনার কোনো রকম পিআইপির পরেও আপনি যদি
দেখেন যে একটু কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে, তাহলে ওরা ট্রেনিং দিয়ে আপনাকে সেটাকে ইমপ্রুভমেন্ট করাবে। যদি আপনার ইমপ্রুভমেন্ট হয়নি, তাহলে পিআইপি কমপ্লিট হলো যেই আপনাকে কোম্পানি থেকে টাটা বাই বাই, ব্যাক টু প্যাভিলিয়ন। ঠিক আছে। তো বিষয়টা যেটা লিখেছে সেটা হচ্ছে ম্যানেজার ভয় দেখাতে পারে, ভিপিএন বন্ধ করে দিতে পারে, অ্যাক্সেস তুলেও নিতে পারে, স্যালারি কেটেও নিতে পারে, স্যালারি হোল্ডও করে নিতে পারে, পিআইপিও দেওয়া হবে, এই ধরনের থ্রেটেন করতে পারে। এই সময় আপনার এমপ্লয়িকে চুপ করিয়ে রাখা হয়। এমপ্লয়ি মানে যারা আমরা কাজ করি তাদেরকে চুপ করিয়ে রাখা হয়। কারণ আমাদের সংসার চালাতে হবে দিনের শেষে, আমাদেরকে ব্রেড অ্যান্ড বাটার এটাই। হ্যাঁ, তো আমাদের যদি আজ এই জবটাই চলে যায় তাহলে আমরা সংসার চালাবো কি করে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, তো এই সব ভয়ের জন্যই এরা। আর কলকাতা এমনই একটা জায়গা, কলকাতা সব থেকে চিপ স্যালারি প্যাকেজে অনেক বেশি কোয়ালিটির কাজ প্রোভাইড করে। দ্যাটস ওয়াই দেখবেন যে ইউএস প্রসেস, ইউকে প্রসেস, বাইরের যত প্রসেস আছে, কাস্টমার সার্ভিস প্রসেস কলকাতায় সব থেকে বেশি। আর আইটি হাব যেগুলো বলতে গেলে সেগুলো গুড়গাঁও, হায়দ্রাবাদ, এইসব জায়গায় আইটি হাব যেগুলো, ব্যাঙ্গালোর। কিন্তু কলকাতা একমাত্র কাস্টমার সাপোর্ট এর প্রসেসটা একটু বেশি, কারণ সব থেকে কম টাকায় এখানে স্যালারিতে লোকে 10,000, 11,000, 12,000, হ্যাঁ, সেই সব স্যালারিতে লোকেরা কাজ করে বিভিন্ন কোম্পানিতে। ঠিক আছে, এবার আরেকটার অপশন হচ্ছে এবার নাম্বার 8, ম্যানেজার আজ একটা ইনস্ট্রাকশন দেবেন, কাল পুরোটা অস্বীকার করবেন, পরে বলা হবে এটা তো আমি বলিনি। তাই যখনই ম্যানেজারের কাছ থেকে কোনো ইনফরমেশন পাবেন, বা ম্যানেজার আপনাকে কোনো ইনফরমেশন দিচ্ছে, বা আপনার কোনো টিএল বা আপনার কোনো সিনিয়র আপনাকে কোনো, একটাই কথা বলবেন, আমাকে মেলে কমিউনিকেট করুন, আমাকে মেলে পাঠান, যাতে বিষয়টা ডকুমেন্টেড থাকে, যাতে আপনি ইন ফিউচারে ওই ইমেলটার উপর ভিত্তি করে আপনি বলতে পারেন আমাকে এই জিনিস বলা হয়েছে কিন্তু এখন আমাকে এই জিনিস প্রোভাইড করা হয়নি, আমি এই মেলের ভিত্তিতে আমি কমপ্লেন জানাচ্ছি। আপনার কাছে এটা একটা প্লাস পয়েন্ট থাকে। সবসময় মেল কমিউনিকেশন ছাড়া কোনো কথা বলবেন না, মুখে কোনো কথা হবে না। এটা না, এটাও 90s নয়, এটা হচ্ছে আমাদের 2026 সাল। 2026 সালে এখন উইদাউট মেল কমিউনিকেশন কোনো কথা হবে না। যাই কথা হবে, যাই বিষয় হবে, একমাত্র মেল কমিউনিকেট। মেলের মাধ্যমে আপনি ইনফরমেশন পাঠান, আমি সেটাকে হয় অ্যাকসেপ্ট করবো, না আমি মেলে রিপ্লাই ব্যাক বা রিভার্ট ব্যাক করবো। দ্যাটস ইট, ডকুমেন্টেশন ছাড়া কোনো কথা হবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা মাথায় ঢুকিয়ে রাখুন কর্পোরেট সেক্টরে কাজ করতে গেলে। এইখানে লিখেছে যে ম্যানেজার আজ একটা ইনস্ট্রাকশন দেবেন, কাল পুরোটা অস্বীকার করবেন, পরে বলা হবে এটা তো আমি বলিনি। তারপরে লিখেছে যে ডেডলাইন দেওয়া হয়েছিল পরে সেটাই বলে দেওয়া হবে। 3 দিন, 3 দিনের কাজকে বলা হবে এটা তো কালই দেওয়ার কথা ছিল। মানে যা কাজ রয়েছে সেটা 3 দিন, 4 দিন বা 1 সপ্তাহ লাগবে, কিন্তু আপনাকে বলবে যে এটা তো গতকাল দেওয়ার কথা ছিল। ডেডলাইন ওরা নিজেরাই ডেডলাইন সেট করে, কারণ সবসময় আপনাকে একটা প্রেশারে রাখবে। আপনি প্রেশারে থাকলে আপনি কাজের মধ্যে অত বেশি থাকবেন, ইনভলভমেন্ট থাকবেন, আপনি ফ্যামিলি আর কর্পোরেট লাইফ মানে পার্সোনাল আর প্রফেশনাল লাইফ দুটো পুরো জওয়া খিচুড়ি হয়ে যাবে। তো সবসময় আগে প্রায়োরিটি আপনার পার্সোনাল লাইফ, আপনার ওয়েলবিং, আপনার মেন্টাল ওয়েলবিং এর ওপরে ভিত্তি করে সব কিছু। যেখানে মেন্টাল ওয়েলবিং নেই সেখানে কোনো কম্প্রোমাইজ নেই। ঠিক আছে, কারণ কোম্পানি হায়ার করছে আপনাকে টাকা দিয়ে, আপনি আপনার জায়গায় রিপ্লেসমেন্ট করার অপশন থাকবে, কিন্তু আপনি যদি আপনার ফ্যামিলিতে রিপ্লেসমেন্টের অপশন কেউ নেই। তো কোম্পানিকে ফ্যামিলি না ভেবে ফ্যামিলিকে ফ্যামিলি ভাবুন, কোম্পানিটা কোম্পানির জায়গায় রাখুন। কাজের জায়গায় ওই যখন অফিসে ঢুকবেন, ফ্যামিলির যাবতীয় সবকিছু বাইরে রেখে অফিসে ঢুকবেন, অফিস থেকে যখন বেরোবেন অফিসের সবকিছু ওখানে রেখেই বেরোবেন। আমি জানি এটা, আমি নিজেও অনেকটা চেষ্টা করি করার জন্য, অনেক সময় হয়ে ওঠে না, বাট আপনাকে এটাই মানতে হবে, এটাই গোল্ডেন রুলস। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে 10 নম্বর, একবার অফিস আওয়ার্সের বাইরে কাজ করলেই সেটা আপনার ডিউটি হয়ে যাবে। তারপর উইকেন্ড, হলিডে, রাত 11টায় মেসেজ, হলিডেতে জুম জুম কল মিটিং, এই টিম মিটিংস, সব কিছু রিপ্লাই আশা করা হবে। তাই ভুলেও আপনার যদি 8 ঘন্টা শিফট থাকে 8 ঘন্টা শিফট কমপ্লিট করুন, বাড়ি চলে যান, ওখানে থেকে গল্প করে, সিগারেট, সুট্টা ব্রেক, গল্প করে ওখানে ফ্যামিলি বানানোর কোনো প্রয়োজন নেই। আপনি ওখানে গেছেন কাজ করতে, কাজ করবেন, টাকা নেবেন, চলে আসবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাছাড়া আপনাকে আলাদা করে কোনো কিচ্ছু করতে হবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আগামী ভিডিও পার্ট 2-তে আসবে এবং পার্ট 3-তে আসবে। ধন্যবাদ।